আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে জোরদার প্রচার। 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রতিপক্ষ। সোমবার সকাল থেকে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। এদিন প্রথমে রায়গঞ্জের বন্দর বাজার এবং সংলগ্ন এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। প্রচারে সাধারণ মানুষের বিপুল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আগামী 26শে মার্চ রামনবমী, ফলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চারিদিকে সাজো সাজো রব। রামনবমীকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহরকেও গেরুয়া পতাকায় সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে। দিনের শহর ব্যস্ত থাকার কারণে রাতে সাজানোর কাজ করা হচ্ছে বলে জানিয়েছে উৎসব কমিটির সদস্যরা। সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অসীম মাঝি দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচারে নামলেন। এদিন প্রথমেই এলাকার শিব মন্দির, জৈন মন্দির এবং রাধা গোবিন্দর মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন জনসংযোগ যাত্রা। পথচলতি মানুষ থেকে শুরু করে দোকানদার এবং কোলাঘাট হাট ও বাজারে আসা মানুষদের সাথে আলাপ পরিচয়ের মাধ্যমে করলেন জনসংযোগ কর্মসূচি। রাস্তার মাঝে সেতুর উপরে মরণ ফাঁদ, ভেঙে পড়েছে সেতুর মাঝের অংশ। তার পাশ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে সেখানে নতুন করে সেতু তৈরির দাবিতে আন্দোলনে সামিল হলেন এলাকার সাধারণ মানুষ। সোমবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত দরিয়াবাদ এলাকায়। প্রার্থীপদ ঘোষণার পর থেকেই জোরদার প্রচারে নেমে পড়েছেন ইসলামপুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। সোমবার পুরো এলাকার 10 নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় প্রচার করেন তিনি। ওয়ার্ড কাউন্সিলর এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। এদিন প্রচারে নেমে মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল।